গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। দুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, আর সেখানে জানতে চেয়েছিলাম যে আপনারা আমার থেকে কে কে কী রকম কী ধরনের রেসিপি জানতে চান। প্রচুর প্রচুর উত্তর পেয়েছি, ভীষণ ভালো লাগছে। আর এর মধ্যে অনেকে বলেছেন যে মাইক্রোওভেনের একটা সিরিজ করতে। তো অবশ্যই মাইক্রোওভেন তো আমরা বাড়িতে কিনে রাখি, আর সেটা শুধুমাত্র বেশিরভাগ মানুষজনই ব্যবহার ঠিক মতন করতে পারি না। খাবার গরম করার কাজেই কিন্তু আমরা বেশিরভাগ মানুষজন মাইক্রোওভেন ব্যবহার করি। তো মাইক্রোওভেন যখন বাড়িতে আছে আর সেটা ব্যবহার করব না তা তো হয় না। মাইক্রোওভেনেও কিন্তু খুব কম সময়ে কম তেল মশলা ব্যবহার করে ভীষণ সুন্দর সুন্দর রান্না করা যায়। গতকাল আমি একটি মাইক্রোওভেনের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি, মানে পনিরের একটি রেসিপি শেয়ার করেছি সম্পূর্ণ নিরামিষ। দেখিয়েছি ভীষণ অল্প পরিমাণে তেল মশলা দিয়ে সেখানে রান্না করে। নেক্সট আবারও মাইক্রোওভেনে বেশ কয়েকটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। চিকেন, মাটন বা কোনো পোলাওয়ের রেসিপি অবশ্যই শেয়ার করব, বা চটজলদি যদি আলুর তরকারি এইরকম টুকটাক অল্প সময়ের মধ্যে। যারা ওয়ার্কিং ওমেন তারা কিন্তু মাইক্রোওভেনে 10 থেকে 15 মিনিটের মধ্যে অবশ্যই রান্না করতে পারেন। এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে মাইক্রোওভেনে যে রান্না করব তাহলে তার পাত্রটা কি হবে। এই সংক্রান্ত একটা ভিডিও আমি বহু আগে আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, হয়তো আপনাদের সেটা মনে নেই। অনেক মানুষ জানেন, আবার অনেক মানুষ জানেন না বা বুঝতে পারেন না যে মাইক্রোওভেনে কী ধরনের বাসনপত্র ব্যবহার করা উচিত। আমি দু একটা বাসন দেখিয়ে দিচ্ছি। আমরা যখন মাইক্রোওভেন কিনি তখন মাইক্রোওভেন প্রুফ কিছু বাসন কিন্তু আমাদের দেওয়া হয় মাইক্রোওভেনের সাথে। বেশিরভাগ সেগুলো হয় প্লাস্টিকের। এই যেমন এই ধরনের প্লাস্টিকের বোলগুলো আমাদের মাইক্রোওভেনের সাথে দেওয়া হয়। এগুলোতে অবশ্যই রান্না করা যায়, কিন্তু প্লাস্টিকের থেকেও মাইক্রোওভেনে কাঁচের কোনো পাত্রে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু সেটা বেশি ভালো হয়। এগুলোতে রান্না করলে কি হয়, নিচে অনেক সময় টেম্পারেচার যদি বেশি থাকে নিচেটা না একটু পুড়ে পুড়ে যায়, প্লাস্টিক গলতে থাকে। তো প্লাস্টিক তো আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো জিনিস নয়। তো প্লাস্টিকটাকে অ্যাভয়েড করে আমরা যদি কোনো এই ধরনের কাঁচের বাসনপত্র ব্যবহার করি তাহলে সব থেকে ভালো হয়। কাঁচের বাসনপত্র আজকাল আমাদের সকলের বাড়িতেই ছোট বড় বিভিন্ন রকম শেপের কিন্তু আছে। তো অবশ্যই মাইক্রোওভেনে যখন রান্না করবেন তখন ঢাকা দিয়ে রান্না করতে হবে। যেমন যে বাটিতে চিকেন হোক বা পোলাও, তা না হলে এই যেমন গতকাল আমি পনিরের রেসিপিটা শেয়ার করেছিলাম, তাতে আপনারা দেখেছিলেন যে আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করেছি। ঢাকা ছাড়া যদি রান্না করা হয় তাহলে ওপর থেকে একটা শুকনো ভাব হয়ে যায় এবং মাইক্রোওভেনের ভেতরটাও ময়লা হতে থাকে, তেল মশলা ছিটতে থাকে। তো ঢাকা দিয়ে যদি রান্না করা হয় তাহলে তেল মশলা ছেটারও কোনো সম্ভাবনা থাকে না। আর ওপরটা কিন্তু মানে যেটা আমরা রান্না করছি সে চিকেনই বলুন বা পনিরই বলুন বা আলুই বলুন, সেটা কিন্তু ওপরটা শুকনো শুকনো হয় না, কারণ ঢাকা দিয়ে রান্না করলে স্টিমটা ভেতরেই থাকে। আমরা যখন প্রেসার কুকারে রান্না করি তখন কিন্তু আমরা ঢাকা দিয়ে রান্না করি, আর গ্যাসেও যখন আমরা রান্না করি তখন আমরা লো ফ্লেমে একটু ধীরে ধীরে রান্না করি। মাইক্রোওভেনেও যদি আমরা চিকেন বানাতে যাই বা কোনো গ্রেভি আইটেম বানাতে যাই তাহলে অবশ্যই লো টেম্পারেচারে মানে মোডটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে যদি কুকিং প্রসেসটা আমাদের চলতে থাকে তাহলে সেই রান্নাটা সুস্বাদু হয় এবং সুন্দরভাবে সেদ্ধও হয়। মাইক্রোওভেনের রান্নার ব্যাপারে আরও বেশ কয়েকটা কথা বলবো, এটা বলা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ আমি যে কমিউনিটি পোস্ট করেছিলাম তাতে বেশিরভাগ মানুষজনই বলেছেন যে দিদি স্বাস্থ্যকর রেসিপি অর্থাৎ হেলদি রেসিপি শেয়ার করতে।
মাইক্রো ওভেনে যদি কোনো রান্না করা হয় তাহলে কিন্তু সেটা ভীষণ হেলদি রেসিপি হয়, কারণ তেল মশলা যথেষ্ট কম হয় এবং অল্প তেল মশলা দিয়ে খাবার দাবার রান্না করে খেতেই কিন্তু আজকাল আমরা বেশি পছন্দ করি। গ্যাসে যখন আমরা কোনো রান্না করি বেশ রসিয়ে কষিয়ে বেশি পরিমাণে তেল মশলা ব্যবহার করে সে রান্নাটা করি, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। আবার অনেক সময় গ্যাসে আমরা সামান্য তেল বা তেল ছাড়া অনেক রকম খাবার দাবার বানাই। তো গ্যাসে যদি আমরা রান্না করি তাহলে অবশ্যই তেল মশলা বেশি ব্যবহার করতে হয়। রসিয়ে কষিয়ে তেল মশলা বেশি ব্যবহার করে রান্না করলে কিন্তু সেটা স্বাস্থ্যকর একেবারেই হয় না। আর তেল ছাড়া যদি গ্যাসে রান্না করি সেটাও কিন্তু আমরা ঢেকে ঢেকে লো ফ্লেমে করি। মাইক্রোওভেনে যদি সেই জিনিসটা করি তাহলে স্বাস্থ্যকর তো অবশ্যই হয়। আর সব সময় ওই ঢাকনা খুলে খুলে দেখবার কোনো প্রয়োজন পড়ে না, কারণ গ্যাসে যদি আমরা তেল ছাড়া কোনো রান্না করি, প্রেসার কুকারে যদি একটা সিটি দিয়ে বা দুটো সিটি দিয়ে করি তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু কড়াইতে বা ফ্রাই প্যানে যদি করতে হয় তাহলে মাঝে মধ্যেই কিন্তু আমাদের ঘুরে ফিরে এসে ঢাকা খুলে খুলে দেখতে হয়। মাইক্রোওভেনে যদি একবার আমরা মোড সেট করে দিই, মানে টাইমিংটা যদি সেট করে দিই, তাহলে সেই সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো মাইক্রোওভেন কিন্তু আমাদের ভীষণই একটা হেল্পফুল গ্যাজেট বলতে পারি আমরা আমাদের কিচেনের জন্য। আর বিশেষ করে যারা ওয়ার্কিং ওমেন, বাচ্চাকেও সামলাচ্ছে, ঘর সামলাচ্ছে, তাদের নিজেদের স্কুল কলেজ অফিস সমস্ত কিছু সামলাচ্ছে, তাদের জন্য কিন্তু মাইক্রোওভেনটা ভীষণই উপকৃত একটি গ্যাজেট। তো আমি বলবো মাইক্রোওভেনে আস্তে আস্তে আমি যদি আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করি তাহলে আপনাদের যথেষ্ট উপকার হবে। এবার যাদের মাইক্রোওভেনে রান্নাগুলো করতে ইচ্ছে হবে তারা মাইক্রোওভেনে করবেন, আর যাদের গ্যাসে রান্না করতে ইচ্ছে হবে তারা অবশ্যই গ্যাসে রান্না করবেন। আমি তো গ্যাসে রান্না করবার মতন প্রচুর 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 রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার না হয় কয়েকটা মাইক্রোওভেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং মাইক্রোওভেনের একটা সিরিজ আপনাদের সাথে তৈরি করি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর বাসনপত্র সম্পর্কে বলে দিলাম। এবার আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে মাইক্রোওভেনের মোডের ব্যাপার। মোড ইন দ্য সেন্স, আমরা যে সমস্ত মাইক্রোওভেন ব্যবহার করি এক একজনের কিন্তু এক এক কোম্পানির মাইক্রোওভেন, কেউ এলজি, কেউ স্যামসাং, কেউ প্যানাসোনিক, কেউ আইএফবি, কেউ ভিডিওকন, মানে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকম মাইক্রোওভেন কোম্পানির মাইক্রোওভেন ব্যবহার করেন। আমি যেমন এটা ফাবার কোম্পানির মাইক্রোওভেন ব্যবহার করছি, এর আগে আমি এলজি কোম্পানির মাইক্রোওভেন ব্যবহার করেছি, তার আগে আমি স্যামসাং কোম্পানির মাইক্রোওভেন ব্যবহার করেছি। আজ আমি মোটামুটি 24 বছর ধরে মাইক্রোওভেন ব্যবহার করছি। আর স্যামসাংয়ের মাইক্রোওভেন ভীষণ ভালো, তারও হাই পাওয়ার হচ্ছে মাইক্রো মোডে 1200। এলজিরও মাইক্রো মোডে হাই পাওয়ার হচ্ছে 900। আর এই ফাবারের মাইক্রোওভেনের হাই পাওয়ার হচ্ছে মাইক্রো মোডের আর কি হাই পাওয়ার হচ্ছে 1000। তো আমরা যদি টেম্পারেচারটাকে একটু কম করে নিই, মানে 1000 থেকে 800 বা 600 করে নিই, তাহলে কিন্তু আমাদের ধীরে ধীরে কুকিং প্রসেস চলতে থাকবে। আর ধীরে ধীরে যে কুকিং প্রসেসটা চলবে তাহলে কি হবে, সেই খাবারটাও সুসেদ্ধ হবে। তো যখনই মাইক্রো ওভেনে রান্না করা হবে হাই পাওয়ারে কিন্তু রান্না করবেন না, কখনোই 1200 বা 1000 বা 900-এ আপনারা কুক করবেন না। মোডটাকে অবশ্যই একটু কম করে নিয়ে তারপর রান্নাটা করবেন, তাহলে দেখবেন আপনাদের মাইক্রোওভেনে রান্না অসম্ভব ভালো হবে। যেমন চিকেন রান্নাও ভালো হয়, তেমন ইলিশ মাছ রান্নাও ভীষণ ভালো হয়। আবার ইলিশ মাছ ভাপা তো আমরা কড়াইতে করি, যদি মাইক্রোওভেনে করা হয় খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আবার চিংড়ি মাছ রান্নাও অসম্ভব ভালো হয়। তো এই সমস্ত রেসিপি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি সমস্ত রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আর একটা কথা বলে রাখি, মাইক্রোওভেনে রান্না করলে কিন্তু জলের পরিমাণটাও খুব কম ব্যবহার করতে হয়, খুব বেশি জলের ব্যবহার করবার প্রয়োজন পড়ে না যদি আমরা মোডটাকে কম করে দিই। যদি আমরা হাই পাওয়ারে বা হাই মোডে আমরা যদি কুকিং প্রসেসটা চালু রাখি তাহলে আবার জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। মোটামুটি অনেকটা
আপনাদের কনফিউশন ক্লিয়ার করতে পারলাম। আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি আপনার সঙ্গে সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং মাইক্রোওভেনের আরও অনেক রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আজ তাহলে আসি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।